মাত্র 30 মিনিটে ইংলিশ গ্রামারের নাম্বার অংশটা আজকে তোমাদেরকে কমপ্লিট করব। এই একটা ক্লাস করলে ইনশাআল্লাহ তুমি মিডিয়া অ্যাডমিশন এবং ভার্সিটি অ্যাডমিশনে নাম্বার অংশ থেকে একটা প্রশ্ন বা দুইটা প্রশ্ন তুমি কমন পাবা ইনশাআল্লাহ। ঠিক আছে, তো চলো শুরু করি। তো প্রথমে আসো রুল 1। ফার্স্টে কিছু আমরা বিদেশি ভাষার শব্দের হচ্ছে কিভাবে হচ্ছে সিঙ্গুলারকে প্লুরাল বা প্লুরালকে সিঙ্গুলার করতে হয় সেগুলো আমরা শিখব। প্রথমে আসো, সিঙ্গুলার নাম্বারের শেষে ইউএম থাকলে প্লুরাল করার সময় ইউএম এর পরিবর্তে হচ্ছে এ যোগ করতে হয়। আমি একটা এক্সাম্পল দেখাই, যেমন অ্যাডেন্ডাম, অ্যাডেন্ডা, দেখো এটা সিঙ্গুলার ছিল, এটা সিঙ্গুলার, দেখো শেষে কি ছিল, ইউএম ছিল, সিঙ্গুলার। এটাকে আমরা প্লুরাল করছি, প্লুরাল করার সময় দেখো ইউএম এর বদলে পুরো বানানটা ঠিক আছে, অ্যাডেন্ট পর্যন্ত ঠিক আছে, জাস্ট এই ইউএম এর বদলে আমরা এ যুক্ত করে দিয়েছি, অ্যাডেন্ডাম, অ্যাডেন্ডা। সেম ভাবে দেখো ডাটাম, দেখো সিঙ্গুলার, লাস্টে ইউএম আছে, জাস্ট ইউএম এর জায়গায় আমরা এ বসায় দিছি, ডাটা, অর্থাৎ প্রথম অংশটা ডিএটি পর্যন্ত ঠিক রাখছি, ইউএম এর জায়গায় জাস্ট এ বসায় দিছি, প্লুরাল হয়ে গেছে। ডাটাম, ডেটা, উচ্চারণটা ডেটা বা তুমি ডাটা উচ্চারণ করলে আপাতত সমস্যা নাই। অপারকুলাম, অপারকুলা। ওভাম, ওভা, বায়োলজিতে পড়ছো অনেক বেশি করে। সিম্পোজিয়াম, সিম্পোজিয়া, তাহলে দেখছো আমের জায়গায় জাস্ট আমরা এ যুক্ত করে দিয়েছি, এটা একটু দেখবা। ওকে, এই স্লাইডগুলো আমরা কোথায় দিব, প্রথম কমেন্টের হচ্ছে লিংকে দিয়ে দিব, তোমরা সেখানে যুক্ত হবা, টেলিগ্রামে দিয়ে দিব। টেলিগ্রাম অ্যাপটা ডাউনলোড করে লিংকে ক্লিক করলেই তুমি এই দুর্দান্ত হচ্ছে পিডিএফটা ফ্রিতে পেয়ে যাবা। এবার আসো তাহলে আমরা কিছু প্রশ্ন সলভ করি। তাহলে এগুলো বুঝছো, তাহলে এগুলো সুন্দর করে হচ্ছে পড়বা। যেমন অ্যাকুরিয়াম, এটা প্লুরাল হচ্ছে অ্যাকুরিয়া। ব্যাকটেরিয়াম, ব্যাকটেরিয়া। করিজেন্ডাম, করিজেন্ডা, অনেকগুলা জিনিস আছে, ঠিক আছে। ক্রেনিয়াম, ক্রেনিয়া বা ক্রেনিয়াম, আচ্ছা এখানে আরেকটা নিয়ম আছে, কিছু কিছু শব্দের ক্ষেত্রে আম, আমের সাথে একটা এস যুক্ত করে হচ্ছে প্লুরাল করা হয়। যেমন দেখো অ্যাকুরিয়াম, এটাকে দুইভাবে প্লুরাল করা যায়, একটা হচ্ছে আমের জায়গায় এ বসায় দিয়ে অ্যাকুয়ারিয়া, এটাও হয়, অথবা আমের সাথে একটা এস যুক্ত করে অ্যাকুয়ারিয়ামস, এটাও প্লুরাল হয়। মেমোরেন্ডাম, মেমোরেন্ডা অথবা মেমোরেন্ডামস, ঠিক আছে, দুইভাবে হচ্ছে প্লুরাল করা যায়। তাহলে একবার করে একটু দেখবা, এগুলাই ঘুরে ফিরে ইনশাআল্লাহ দেখবা পরীক্ষায় আসবে। দেখো এই প্রশ্নটা ইসলামিক ইউনিভার্সিটিতে আসছে, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে আসছে, যে সিঙ্গুলার ফর্ম অফ ডেটা ইজ, তাহলে ডেটা বা ডাটার সিঙ্গুলার ফর্ম কি, ডাটাম, মাত্র পড়াইলাম, ডাটাম। শেষে ইউএম থাকলে সেটা সিঙ্গুলার, আর প্লুরাল করতে গেলে ইউএম এর জায়গায় এ বসাইতে হয়, ঠিক আছে। ওকে, হোয়াট ইজ দ্য প্লুরাল নাম্বার অফ ওভাম, ওভাম, তাহলে ওভামের প্লুরাল কি, ওভা, ইউএম এর জায়গায় জাস্ট এ বসবে, তাহলে ও ভি, ও ভি পর্যন্ত ঠিক থাকবে, ইউএম এর জায়গায় এ বসবে, ও ভি এ, ওভা। দেখো এটা 39তম বিসিএস এর প্রশ্ন, দেখছো কত ইজি। নিজেরা মনে হচ্ছে না যে বিসিএস ক্যাডার, মনে হচ্ছে ভাই বিসিএস এর প্রশ্ন পারতেছো, এটাই হচ্ছে কনফিডেন্স। দ্য প্লুরাল অফ মেমোরেন্ডাম, তাহলে মেমোরেন্ডামের প্লুরাল কি বলো, সবই ঠিক থাকবে, এইটুকু পর্যন্ত ঠিক থাকবে, তারপরে এই যে মেমোরেন্ট পর্যন্ত ঠিক থাকবে, তারপর একটা এ আসবে, তাহলে মেমোরেন্ট, এই যে মেমোরেন্ট, মেমোরেন্ডা, ঠিক আছে। ওকে, তাহলে এইভাবে পরীক্ষায় তুমি আনসার করে ফেলতে পারবা। এরপরে চলে আসো প্লুরাল নাম্বার অফ আলটিমেটাম, এটা তো বুঝতেছই, আলটিমেটাম, আলটিমেট পর্যন্ত ঠিক থাকবে, তারপর একটা এ, আলটিমেটা, ঠিক আছে। ওকে, দ্য সিঙ্গুলার ফর্ম অফ ব্যাকটেরিয়া ইজ, ব্যাকটেরিয়ার সিঙ্গুলার, এটা বায়োলজিতে তোমরা পড়ছো, ব্যাকটেরিয়াম, ব্যাকটেরিয়াম, এগুলো সব ল্যাটিন ভাষা থেকে আসছে, তাহলে ব্যাকটেরিয়ার সিঙ্গুলার হচ্ছে ব্যাকটেরিয়াম, ব্যাকটেরিয়াম। ওকে, দ্য প্লুরাল অফ রেফারেন্ডাম, রেফারেন্ডামের প্লুরাল কি, রেফারেন্ডা, রেফারেন্ডামের প্লুরাল কি, রেফারেন্ডা, রেফারেন্ডা, ঠিক আছে। করিজেন্ডাম, ঠিক আছে, বাংলা পরিভাষা কি, আচ্ছা করিজেন্ডামের বাংলা পরিভাষা, এটা ঢাবিতে আসছিল 13-14তে, আবার প্রতিরক্ষা মন্ত্রণালয় আসছিল। করিজেন্ডামের বাংলা হচ্ছে শুদ্ধিপত্র, ঠিক আছে, করিজেন্ডামের বাংলা হচ্ছে শুদ্ধিপত্র। আচ্ছা মাত্র যে তোমাকে পড়াইলাম রেফারেন্ডাম, বলো তো রেফারেন্ডামের বাংলা কি, বর্তমানে বাংলাদেশে এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, গণভোট, এই যে বলে না গণভোট, গণভোট হবে কি হবে না, বিভিন্ন রাজনৈতিক দল আলোচনা করতেছে, এই রেফারেন্ডামের বাংলা হচ্ছে গণভোট, একটু জেনে রাখো, কারণ এই শব্দটা আমার কাছে কেন জানি মনে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, কারণ এই বছর অনেক বেশি করে গণভোট, গণভোট শব্দটা হচ্ছে আলোচিত হচ্ছে, অনেক সময় ইংলিশে দেখবা উল্টা এটা দিয়ে দিতে পারে, গণভোটের ইংরেজি শব্দ কি বা রেফারেন্ডামের ইংরেজি বাংলা কি দিতে পারে, কারণ খুব আলোচিত একটা শব্দ রেফারেন্ডাম, তাহলে বাংলা হচ্ছে গণভোট। ওকে, এজেন্ডা is the plural form of agendum, from which language the word agendum has come in English। আচ্ছা এই যে এজেন্ডাম, এজেন্ডা, নামের শেষে আম থাকলে সেটাকে প্লুরাল করার জন্য আমরা আমের জায়গায় এ বসাচ্ছি, এটা ল্যাটিন ভাষার শব্দ, ল্যাটিন থেকে আসছে এগুলা, ঠিক আছে, তাহলে এগুলা কোথা থেকে আসছে, ল্যাটিন থেকে আসছে। ওকে,
হোয়াট ইজ দ্য সিঙ্গুলার ফর্ম অফ এজেন্ডা? দেখো মাত্র এজেন্ডা, এটা সিঙ্গুলার কি তাহলে? এজেন্ডাম। ওকে, এবার আসো রুল 2। ঠিক আছে, তাহলে আমরা এখন একটু রুল 2 তে যাব। এই যে রুল 2, এই রুল 2টা হচ্ছে তোমার, এটা গ্রিক থেকে আসছে, এই নিয়মটা গ্রিক থেকে আসছে, গ্রিক ভাষা থেকে আসছে। সিঙ্গুলার নাম্বারের শেষে অন থাকলে প্লুরাল করার সময় অনের পরিবর্তে হচ্ছে এ বসবে, অন থাকলে তার বদলে এ বসবে। যেমন দেখো ক্রাইটেরিয়ন, ক্রাইটেরিয়া, তাহলে দেখছো সবটুকু ঠিক ছিল, জাস্ট লাস্টের ওএন এর জায়গায় এখানে এ বসছে, তার আগ পর্যন্ত ঠিক আছে। দেখো ক্রাইটেরি, ক্রাইটেরি পর্যন্ত ঠিক আছে, জাস্ট অনের জায়গায় এ বসছে, এটা গ্রিক ভাষা থেকে আসছে এটা। তাহলে দুইটা শব্দ এখানে একটু ইম্পর্টেন্ট, একটু দেখবা। ক্রাইটেরিয়ন, ক্রাইটেরিয়া, ফেনোমেনন, ফেনোমেনা, তাহলে নামের শেষে অন থাকলে প্লুরাল করার জন্য অনের জায়গায় এ বসছে, ফেনোমেনা, এগুলো গ্রিক ভাষা থেকে আসছে এই নিয়মগুলা। তাহলে হোয়াট ইজ দ্য প্লুরাল অফ ক্রাইটেরিয়ন? দেখো বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে আসছে, মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেসের পরীক্ষায় আসছে ক্রাইটেরিয়নের, তাহলে প্লুরাল কি? ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া, তাহলে সবই ঠিক থাকবে। ক্রাইটেরি আ, লাস্টে একটা আ বসবে অনের বদলে। দ্য প্লুরাল ফর্ম অফ ফেনোমেনন ইজ, দেখছো ফেনোমেনন এটা ইসলামিক ইউনিভার্সিটিতে আসছে, এটা রাবিতে আসছে, রাজশাহী ইউনিভার্সিটিতে লতে আসছে। তাহলে ফেনোমেনন এটার প্লুরাল ফর্ম হচ্ছে ফেনোমেনা, তাহলে ফেনোমেনন, তাহলে ফেনোমেনা। ঠিক আছে, ওকে। এরপর আসো রুল 3। তাহলে রুল 3 হচ্ছে তোমার ল্যাটিন ভাষা থেকে আসছে, এটাও ল্যাটিন ভাষা থেকে এই রুলসটা আসছে। সিঙ্গুলার নাম্বারের শেষে ইস থাকলে প্লুরাল করার সময় ইসের জায়গায় এস বসবে, অর্থাৎ সিঙ্গুলার নাম্বারের শেষে যদি কোনো কারণে ইস থাকে, আইএস, ইস, এটাকে প্লুরাল করার ক্ষেত্রে এস বসবে, ইএস বসবে। ঠিক আছে, তাহলে দেখো অ্যানালাইসিস, এটা সিঙ্গুলার, প্লুরাল করার সময় জাস্ট আইটাকে ই করে দাও, এই আইটাকে ই করে দাও, অ্যানালাইসিস। ঠিক আছে, অ্যাক্সিস, সিঙ্গুলার, প্লুরাল করার সময় অ্যাক্সেস। ক্রাইসিস, সিঙ্গুলার করার সময়, সরি প্লুরাল করার সময় ক্রাইসিস। ডায়াগনোসিস, ইটাকে মানে আইকে ই করে দাও, আইকে ই করে দাও, ডায়াগনোসিস, আইকে দেখো এই জায়গাটায় জাস্ট ই করে দাও, ডায়াগনোসিস। প্যারেনথেসিস মানে বন্ধনী, তাহলে আয়ের জায়গায় ই করে দাও, প্যারেনথেসিস। থিসিস, আয়ের জায়গায় ই করে দাও, থেসিস। ওএসিস, ঠিক আছে, ওএসএস। হাইপোথিসিস, হাইপোথেসিস। তাহলে ক্রিস্টাল ক্লিয়ার? ওকে, তাহলে দেখো এটা মন্ত্রণালয়ের প্রশ্ন, সরকারি চাকরির পরীক্ষায় আসছে। দ্য প্লুরাল অফ অ্যানালাইসিস ইজ, অ্যানালাইসিসের প্লুরাল কি? সবই ঠিক থাকবে, জাস্ট এই লাস্টের আয়ের বদলে ই করে দিবা, অ্যানালাইসিস, এই যেটাই হচ্ছে প্লুরাল। ঠিক আছে, ওকে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য প্লুরাল ফর্ম অফ হাইপোথিসিস? সবই ঠিক থাকবে, খালি আয়ের জায়গায় ই করে দিবা, হাইপোথেসিস। ঠিক আছে, একদম ইজি। হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড ক্রাইসিস? খুবই ইম্পর্টেন্ট কিন্তু, এটা সাস্টে আসছে, রাজশাহীতে আসছে, অনেক জায়গাতে আসছে, এটা পরীক্ষা এই বছরও চলে আসতে পারে। ক্রাইসিস, ক্রাইসিস। ঠিক আছে, ওকে। দ্য প্লুরাল ফর্ম অফ সিনপসিস, সেম, আইএস আছে লাস্টে, আই, তাইলে আয়ের জায়গায় ই বসবে, তাহলে সিনপসিস, সিনপসিস। ওকে, এবার আসো নাম্বারের মধ্যে দেখো সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে, সিঙ্গুলার নাম্বারের শেষে তোমার যদি আস থাকে, ইউএস, আস, প্লুরাল করার সময় আজের বদলে হচ্ছে আই বসাইতে হয়। যেমন দেখো ফোকাস, লাস্টে আজ আছে, প্লুরাল করার সময় আজের জায়গায় একটা আই বসাবা, ফোকাই। জিনিয়াস, জেনি। টার্মিনাস, টার্মিনি। অ্যালামনাস, লাস্টে আজ আছে, প্লুরাল করার সময় অ্যালামনাই। রেডিয়াস, এটা পরীক্ষায় বেশি আসে, রেডিয়াস, লাস্টে আজ আছে, এই আজের জায়গায় একটা আই বসাবা, তখন এটা ডাবল আই হয়ে যাবে। দেখো এই রেডি পর্যন্ত ঠিক থাকবে, দেখো রেডি, RADI, রেডি পর্যন্ত ঠিক থাকবে। ঠিক আছে, আর আসের জায়গায় আরেকটা আই বসবে, তাহলে রেডি পর্যন্ত ঠিক আছে, আরেকটা আই, তাহলে ডাবল আই হয়ে যাবে, রেডি। বুঝতে পারছো? লোকাস, এই লোক পর্যন্ত ঠিক থাকবে, আর তারপরে হচ্ছে আসের জায়গায় একটা আই বসবে, লোকাই। স্টিমুলাস, স্টিমুলাই। রেডিয়াস, রেডি, এই রেডিয়াসের বানানটা যে রেডি, সেখানে ডাবল আই আছে, এই জন্য এটা পরীক্ষায় বেশি আসে। এই রেডি, রেডি পর্যন্ত এমনিতেই আসবে, RADI, এমনিতেই আসবে, আর লাস্টে আজের বদলে আরেকটা আই আসবে, তাহলে সব মিলে কয়টা আই হইলো? রেডির একটা আই, আর লাস্টে আজের বদলে আরেকটা আই আসছে, দুইটা আই, এই জন্য রেডি বানানটা দেখো ডাবল আই। এটা পরীক্ষায় বানান আকারেও আসে, এটাও পরীক্ষায় আসে। নিচের কোন বানানটি সঠিক? তো একটা অপশন থাকবে যে এরকম, একটা অপশন থাকবে এরকম, এটাই হচ্ছে অ্যান্সার, এখানে ডাবল আই। এই রেডি পর্যন্ত এমনিতেই থাকবে, আর প্লুরাল করার সময় আজের জায়গায় আরেকটা আই বসছে, দুইটা আই। তো এই বানানটা অনেক সময় স্টুডেন্টরা ভুল করে দেখে এটা পরীক্ষায় অনেক বেশি দেয়, মেডিকেল বা ভার্সিটি অ্যাডমিশন এটা দিয়ে দেওয়ার চান্স বেশি। তাহলে রেডি, এই বানানটা খেয়াল রাখবা। এটার আরেকভাবে প্লুরাল করা যায়, রেডিয়াসেস,
আরেকভাবে প্লুরাল করা যায়, লাস্টে ইএস যোগ করেও প্লুরাল করা যায়, রেডিয়াসেস, দুইটাই হয়, দুইটাই শিখে রাখো, তবে এর মধ্যে এটা পরীক্ষায় বেশি আসে এবং বানানের জন্য আসে। ওকে, জেনাস, আর কিছু এক্সেপশন আছে, এগুলো একটু এক্সেপশন। জেনাস, এটার প্লুরাল হচ্ছে জেনেরা। কর্পাস, কর্পোজাল বা কর্পাসেস, ঠিক আছে, এগুলো একটু এক্সেপশনাল। তো চলো তাহলে দ্য প্লুরাল ফর্ম অফ নিউক্লিয়াস ইজ, বুঝতেই পারতেছো বায়োলজিতে পড়ছো, নিউক্লিয়াস জাস্ট আজের জায়গায় আই বসায় দাও, নিউক্লিয়াই, এই যে নিউক্লিয়াই, ঠিক আছে, এটা হচ্ছে প্লুরাল, এটা বায়োলজিতেও পড়ছো। হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ ম্যাজাস, ম্যাজাই, ঠিক আছে, জাস্ট আজের বদলে কি বসাবা, আই বসাবা। দেখো এটা হচ্ছে 13তম প্রভাষক নিবন্ধন পরীক্ষায় আসছে। ফাইন্ড আউট দ্য রাইট প্লুরাল ফর্ম অফ ফোকাস, ফোকাসের প্লুরাল ফর্ম, আজের জায়গায় আই বসবে, ফোকাই, ঠিক আছে, তাহলে ফোকাসের প্লুরাল ফর্ম কি বসবে, আজের জায়গায় হচ্ছে আই বসবে, তাহলে কি বুঝতেছো? ওকে, এরপরে চলে আসো অ্যালামনাই, শব্দটির এক বচন, অ্যালামনাই, এটা প্লুরাল কেমনে বুঝলাম ভাইয়া, লাস্টে ই আই আছে, তাহলে আয়ের জায়গায় আজ বসায় দাও, অ্যালামনাস, তাহলে অ্যালামনাস, এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে, এটাই হচ্ছে সিঙ্গুলার। ওকে, দ্য প্লুরাল ফর্ম অফ সিলেবাস, আচ্ছা সিলেবাস বুঝতেই পারতেছো, সবটুকু ঠিক থাকবে, সিলেব পর্যন্ত ঠিক থাকবে, আজের জায়গায় আই বসবে, সিলেবি, ঠিক আছে। এরপরে চলে আসো দ্য প্লুরাল ফর্ম অফ রেডিয়াস, বলছি এটা বারবার পরীক্ষায় আসে, রেডি, ঠিক আছে, দ্য প্লুরাল ফর্ম অফ রেডিয়াস, এটা হচ্ছে রেডি। এখন তোমরা অনেকে বলতে পারো ভাই এটাও তো হয়, রেডিয়াসেসও হয়, শুনো অপশনে যদি দুইটাই থাকে, রেডিয়াসেসও থাকে আর রেডিও যদি থাকে, রেডিটা বেশি কারেক্ট, কারণ এটা পরীক্ষায় বেশি আসে, রেডিটা বেশি কারেক্ট, এটাকে বেশি কারেক্ট ধরা হয়, এই জন্য এখানে একটা অ্যান্সার হবে, এই জন্য রেডি, বুঝছো? বানানটা খেয়াল করছো, ডাবল আই, এই বানানের জন্য এটা বানান আকারেও পরীক্ষায় আসে। এবার আসো, সিঙ্গুলার নাম্বারের শেষে ইউ থাকলে প্লুরাল করার সময় এর বদলে এক্স অথবা হচ্ছে এস যোগ করতে হয়, এটা হচ্ছে ফ্রেঞ্চ নিয়ম থেকে আসে, এগুলো ফ্রেঞ্চ শব্দ, বিদেশি শব্দ, ফ্রেঞ্চ ভাষা থেকে আসে, একটু ফ্রেঞ্চ নিয়ম। দেখো বুড়ো মানে দপ্তর, বুরোক্স, লাস্টে একটা এক্স অথবা এস বসায় প্লুরাল করা হয়। আদিও, এটা ফ্রেঞ্চ শব্দ, এগুলা ঠিক আছে, উচ্চারণগুলো একটু কঠিন, ফ্রেঞ্চ ভাষা শব্দ। বিদায়, ওই যে অনেক সময় বলে না আদিয়াস, আদিও, জানি না তোমরা এটা, অনেকে যারা ইউরোপিয়ান ফুটবল দেখো তারা এই শব্দটা দেখবা, ইউরোপিয়ান ফুটবল, ফ্রেঞ্চ বা স্প্যানিশ ইয়েতে অনেক সময় এই শব্দটা ইউজ করে, আদিও, তাহলে নামের শেষে ইউ থাকলে তার সাথে একটা এক্স বা এস যোগ করে হচ্ছে প্লুরাল করা হয়। বান্ডিও, একটা এক্স যোগ করো, বান্ডিয়াক্স, এটা হচ্ছে প্লুরাল। এগুলো একটু আসে, এগুলো ফ্রেঞ্চ শব্দ, ফ্রেঞ্চ ভাষা থেকে আসছে, এই জন্য একটু বিদঘুটে লাগতে পারে দেখলে, তুমি একটা দুটা প্র্যাকটিস করলেই হবে। তাহলে দ্য প্লুরাল নাম্বার অফ বুড়ো, দেখো এটা অনেকবার পরীক্ষায় আসছে, তাহলে কি এটা ফ্রেঞ্চ শব্দ, বানান এইটুকু ঠিক থাকবে, এইটুকু পর্যন্ত ঠিক থাকবে, বুড়িও, এভাবে চিন্তা করতে পারো, আর লাস্টে একটা এক্স বসবে, ঠিক আছে, শেষ। দেখছো সহজ, এমনি সহজ। এবার আসো, সিঙ্গুলার নাম্বারের শেষে এ থাকলে এর সাথে ই অথবা টা অথবা এস যোগ করে হচ্ছে প্লুরাল করতে হয়, এগুলো বায়োলজিতে তুমি অনেক বেশি পড়বা। ফর্মুলা, ফর্মুলাই বা ফর্মুলাস, ডগমা, ডগমাটা, ওই যে বায়োলজিতে পড়ছো না, সেন্ট্রাল ডগমা অফ লাইফ, ডগমা মতবাদ, এই ডগমা, ডগমাটা বা ডগমাস। আবার এই যে ভার্টিব্রা, বায়োলজিতে পড়ছো, ভার্টিব্রার প্লুরাল কি, একটা ই যুক্ত করতে হয় শেষে, একটা ই যুক্ত করতে হয়, ভার্টিব্রাই, এটা বায়োলজিতেও পড়ছো এই প্লুরালটা। ওকে, দ্য প্লুরাল ফর্ম অফ ডগমা, তাহলে বলো ডগমার প্লুরাল ফর্ম কি? তাহলে আশা করি তোমরা অলরেডি বুঝে ফেলছো। দ্য প্লুরাল ফর্ম অফ ডগমা, তাহলে কি হবে, ডগমাটা মাত্র পড়াইলাম, এটা রাবির প্রশ্ন, রাবিতে আসছে। দ্য প্লুরাল অফ ফর্মুলা, ফর্মুলাই অথবা ফর্মুলাস, দুইটাই হয়, মাত্র পড়াইছি, ফর্মুলা অথবা ফর্মুলাস, দেখো দুইটাই হয়, দেখো এই যে ফর্মুলা, ফর্মুলাই বা ফর্মুলাস দুইটাই হয়, অপশনে দুইটাই আছে, এক্ষেত্রে দুইটাই অ্যান্সার হবে। কেমনে, দেখো এই যে সি নম্বর অপশনটা দেখো, সি নম্বর অপশনে বলছে এ প্লাস বি, অর্থাৎ এটা প্লাস এটা দুইটাই সঠিক, তাহলে এ প্লাস বি হবে, এটা রাবির প্রশ্ন, দেখছো। এবার আসো, সিঙ্গুলার নাম্বারের শেষে আই এক্স অথবা ই এক্স থাকলে প্লুরাল করার সময় আই এক্স অথবা ই এক্স এর পরিবর্তে হচ্ছে আইসিএস বসাইতে হয়, যেমন অ্যাপেক্স, অ্যাপাইসেস, ম্যাট্রিক্স, ম্যাট্রাইসেস, ইন্ডেক্স, ইনডাইসেস, ঠিক আছে, ইনডাইসেস, ইনডাইসেস, এটা একটু বানান ভুল আসছে টাইপিং এ, ইনডাইসেস, ঠিক আছে। ওকে, প্র্যাকটিস করি। দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড ইন্ডেক্স, ইন্ডেক্সের প্লুরাল হচ্ছে ইনডাইসেস, মাত্র পড়াইলাম, ইনডাইসেস, ঠিক আছে, ইনডাইসেস। ওকে, হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ ভার্টেক্স, শেষ ওই একই নিয়ম, নামের শেষে ইএক্স থাকলে ভার্টাইসেস, ভার্টাইসেস, আইসিইএস, ভার্টাইসেস। ওকে, সিঙ্গুলার নাম্বার, এটা হচ্ছে হিব্রু বা ফ্রেঞ্চ থেকে আসছে, এটাও মিস্টার, এটার সিঙ্গুলার হচ্ছে মিসার্স অথবা মেজড্যামস, এটা আবারও বলতেছে এটা বিদেশি ভাষা থেকে আসছে, এই জন্য এটা একটু মিলবে না, এটা ফ্রেঞ্চ অথবা হিব্রু থেকে আসছে, ঠিক আছে, মিস্টার, মেসার্স অথবা মেজড্যামস। মশিয়ের, এই যে মশিয়ের,
মানে মশিয়ার শব্দের মানে হচ্ছে জনাব বা সম্মানিত ব্যক্তি করা মশিয়ার বলে, ব্যক্তি পুরুষের ক্ষেত্রে, ঠিক আছে, একজনের ক্ষেত্রে। আর অধিক হইলে, একের বেশি হইলে মেসিয়ার্স বা মশিয়ার্স এভাবে উচ্চারণ করে। এখন আমি তো আর ফ্রেঞ্চ বা হিব্রু এত ভালো পারি না। তারপরে দেখো বান্ডিত, ইতালিয়ান ভাষায় বান্ডিত মানে হচ্ছে দস্যু, এটা প্লুরাল হচ্ছে বান্ডিটস অথবা বান্ডিটটি, এগুলো ইতালিয়ান ভাষা থেকে আসছে, এটা একটু পরীক্ষায় আসে, ঠিক আছে। আমি সব গুরুত্বপূর্ণ জিনিসগুলাই দিছি এই স্লাইডে, এটা পড়লেই ইনশাল্লাহ এর বাইরে থেকে নাম্বার আসবে না, এইখান থেকেই সব কমন আসবে, এইটুকু বলতে পারি। শেরাব, শেরাবিম বা শেরাবস, এটা হচ্ছে হিব্রু থেকে আসছে, এগুলো একটু পড়বা, হ্যাঁ, 2-3টা আছে, প্র্যাকটিস করলে আরো ক্লিয়ার হবে। দেখো, হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ মিস্টার, মিস্টারের প্লুরাল ফর্ম কিন্তু মেসার্স, ভাই কেউ মিসেস দাগাও না, মিসেস হচ্ছে কি, এটা জেন্ডার হয়ে গেল, তোমাকে প্লুরাল বলছে, যে মিস্টারের প্লুরাল কি, তুমি যদি এখন মিসেস দাগায় আসো, এটা অনেকেই ভুল করবা, মিসেস দাগাবা, মিসেস হচ্ছে কি, ফেমিনিন হয়ে গেল, এটা তো তোমার জেন্ডার পরিবর্তন করতে বলে নাই, বলছে প্লুরাল করো জিনিসটাকে, তো মিস্টারের প্লুরাল হচ্ছে মেসার্স। তারপরে ওই যে দেখো সেরাফ, সেরাফিম, সেরাফিম এটা হিব্রু থেকে আসছে, ঠিক আছে। হুইচ ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড ম্যাডাম, ম্যাডামের আসলে প্লুরাল ফর্ম কি, মেজডামস, ঠিক আছে, এগুলো সব ফ্রেঞ্চ থেকে আসছে, ওকে। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ ইন সিঙ্গুলার ফর্ম, এখানে সিঙ্গুলার ফর্ম কোনটা, রেডিয়াস, এই রেডিয়াসটাই সিঙ্গুলার, খেয়াল করে দেখো 37 এবং 38 টানা 2টা বিসিএস আসছে, একই প্রশ্ন টানা 2টা বিসিএস আসছে। দেখো এজেন্ডাম, এটার প্লুরাল হচ্ছে এজেন্ডা, ওয়েসিস তার প্লুরাল হচ্ছে ওয়েসেস, ফর্মুলা তার প্লুরাল হচ্ছে ফর্মুলাই, তাহলে এগুলা সব প্লুরাল, তাহলে এখানে সিঙ্গুলার হচ্ছে একমাত্র রেডিয়াস, রেডিয়াসের প্লুরাল কি, রেডিয়াই, ঠিক আছে। হুইচ ওয়ান ইজ প্লুরাল, বলছে এখানে প্লুরাল কোনটা, বলো। নিউজ, নিউজ হচ্ছে এখানে প্লুরাল, প্লুরাল বলছে, নিউজ হচ্ছে সিঙ্গুলার, ম্যাট্রেস হচ্ছে সিঙ্গুলার, প্রিন্সেস হচ্ছে সিঙ্গুলার। দেখো নিউজ সংবাদ, সংবাদ হচ্ছে আনকাউন্টেবল নাউন, সংবাদকে কখনো গণনা করা যায় না, ভাই একটা নিউজ আছে, তুমি কি নিউজ গণনা করতে পারবা, নিউজকে গণনা করা যায় না, খবর বা সংবাদকে তুমি গণনা করতে পারবা না আসলে, এই জন্য নিউজ হচ্ছে ইংলিশ গ্রামারে আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউন হচ্ছে অলওয়েজ সিঙ্গুলার আকারে থাকে, সো এটাও কিছু না। ম্যাট্রেস সিঙ্গুলার, এটা কিন্তু সিঙ্গুলার, নামের শেষে এস আছে, দেখতে মনে হয় প্লুরাল বাট আসলে সিঙ্গুলার। তারপরে দেখো প্রিন্সেস মানে রাজকুমারী, সিঙ্গুলার, তাহলে এটাও সিঙ্গুলার, ম্যাট্রেসও সিঙ্গুলার, নিউজও সিঙ্গুলার, কিন্তু এই প্রিন্সেস, দেখো প্রিন্স, প্রিন্স হচ্ছে তোমার কি, রাজকুমার, তাহলে একটা প্রিন্সকে তুমি কি বলবা, রাজকুমার, আর একের বেশি রাজকুমার থাকলে প্রিন্সেস, এই যে এই এসটা হচ্ছে প্লুরাল, দেখছো অনেক চালাকি করছে কিন্তু, তাহলে প্রিন্সেস হচ্ছে তোমার প্লুরাল, আর এই প্রিন্সেস মানে কিন্তু রাজকুমারী, এটা কিন্তু প্লুরাল না, এটা হচ্ছে ফেমিনিন জেন্ডার হয়ে গেছে, জেন্ডার চেঞ্জ করলে প্রিন্সেস, রাজকুমারী, তাহলে এই যে এই প্রিন্সের প্লুরাল হচ্ছে প্রিন্সেস, এটা সঠিক উত্তর, দেখছো এটা চবিতে 2বার আসছে এটা। হুইচ ওয়ান ইজ প্লুরাল, সেম, হুইচ ওয়ান ইজ প্লুরাল, দেখো অ্যাক্টর, অ্যাক্টরের ফেমিনিন জেন্ডার হচ্ছে অ্যাক্ট্রেস, মানে কি নায়িকা বা অভিনেত্রী, অ্যাক্ট্রেস এটা ফেমিনিন জেন্ডার বাট সিঙ্গুলার, একজনকেই বুঝাচ্ছে। মিস্ট্রেস একজনকেই বুঝাচ্ছে, প্রিন্সেস একজনকেই বুঝাচ্ছে, রাজকুমারী, কিন্তু এই প্রিন্সেস এটার প্লুরাল হচ্ছে প্রিন্সেসেস, এটার প্লুরাল হচ্ছে প্রিন্সেসেস, প্রিন্সেস মানে রাজকুমারী, শেষে আরেকটা যদি ইএস যুক্ত করে দাও, প্রিন্সেসেস মানে অনেকগুলা রাজকুমারী, এটাই হচ্ছে প্লুরাল, দেখছো কত চালাকির জিনিস। হুইচ ওয়ার্ড ইজ সিঙ্গুলার, বলো, তুমি আমার থেকে এখন ভালো জানবা, নিচের কোনটা সিঙ্গুলার, বাসেস সিঙ্গুলার না, বক্সেস প্লুরাল, এজেন্ডা সিঙ্গুলার না, বিলিয়ার্ডস হচ্ছে কি একটা খেলার নাম, বিলিয়ার্ডস, ওই যে টম এন্ড জেরিতে দেখছো না, ওই যে এটারে কি বলে, 8 বল পুল, ঠিক আছে, ওই যে স্নুকার বলে, এটা আরেকটা নাম হচ্ছে স্নুকার, ওই যে টম এন্ড জেরিতে দেখো না যে অনেকগুলো বল ফেলতে হয়, কালো বল দিয়ে হচ্ছে বাকি বলগুলোকে ফেলতে হয়, বলগুলোর উপরে নাম্বার থাকে 1 2 3 4 5 করে দেওয়া থাকে, বিলিয়ার্ডস, তুমি নাম শুনছো এগুলা, বিলিয়ার্ডস হচ্ছে একটা খেলার নাম, তো খেলার নামের শেষে এস থাকুক বা যাই থাকুক, এটা একটা খেলার নাম, এটা অলওয়েজ সিঙ্গুলার হবে, ঠিক আছে, ওকে। ডল এর সঠিক প্লুরাল কোনটা, ডলস, লাস্ট একটা এস বসবে, ডলস, ঠিক আছে। এবার আসো সিঙ্গুলার নাউনের শেষে এক্স, এস অথবা, ঠিক আছে, সিঙ্গুলার নাউনের শেষে হচ্ছে তোমার এক্স, এস অথবা এস, ডাবল এস, এসএইচ, সিএইচ, চর মতো যদি উচ্চারণ হয়, এগুলা থাকলে শেষে ইএস যোগ করতে, একবার করে দেখো তুমি এমনি পারবা। ফক্স, ফক্সেস, বাস, বাসেস, ফেজ মানে হচ্ছে ফেজ টুপি,
এই ফেজ হচ্ছে ফেজ টুপি। এটা হচ্ছে আফ্রিকার একটা দেশ আছে মরক্কো, মরক্কোর ঐতিহ্যবাহী এক প্রকারের টুপি পরিধান করে, সেই টুপিকে বলা হচ্ছে ফেজ টুপি, ফেজ। তাহলে ফেজের প্লুরালটা দেখো, ফেজেস অথবা এফই ডাবল জেড ইএস। বানানটা খেয়াল করো, বানানটা ভুল করে না, ফেজ থেকে পরীক্ষায় বেশি প্রশ্ন আসে। তাহলে বাস, বাসেস, ফক্স, ফক্সেস, এটা তুমি এমনি পারো, ফেজ। তাহলে একটা হচ্ছে ফেজেস অথবা এফই ডাবল জেড ইএস, ফেজেস। ঠিক আছে, এফই ডাবল জেড ইএস, ফেজেস। তাহলে এগুলো কিন্তু তোমাকে পরীক্ষায় কি করতে হবে, এগুলো কিন্তু তোমার পরীক্ষায় আসবে। ঠিক আছে, বানানটা এফই ডাবল জেড ইএস, ফেজেস অথবা এফই জেড ইএস। তাহলে ফক্সের প্লুরাল কি, ফক্সেস, বুঝতেই পারতেছো। এখন আসো, সিএইচ যদি কোনো কারণে কর মতো উচ্চারিত হয়, যেমন মনার্ক, দেখো মনার্কের শেষে সিএইচ আছে বাট সেটা কর মতো উচ্চারিত হচ্ছে, তাহলে এটাকে প্লুরাল করার জন্য একটা এস যুক্ত করতে হয়। যেমন মনার্ক, মনার্কস, ম্যাট্রিয়ার্ক, ম্যাট্রিয়ার্কস, স্টমাক, স্টমাকস। তাহলে দেখছো সিএইচ যদি লাস্টে থেকে কর মতো উচ্চারণ হয় তাহলে তাকে প্লুরাল করার জন্য জাস্ট একটা এস যোগ করতে হয়। স্টমাক, স্টমাকস, ম্যাট্রিয়ার্ক, ম্যাট্রিয়ার্কস, মনার্ক, মনার্কস। তারপরে দেখো সিঙ্গুলার নাউনের শেষে এফ বা এফই থাকলে এটাকে প্লুরাল করার সময় এফ বা এফির বদলে ভি বসে তারপরে ইএস যোগ করতে হয়। ছোট্টবেলায় পড়ছো, যেমন লিফ, এটাকে প্লুরাল করার সময় এফটা ভি হয়ে যায়, এটাকে প্লুরাল করার সময় এফটা ভি হয়ে যায় তারপরে ইএস, লিভস। ওলফ, নেকড়ে, এটাকে প্লুরাল করার সময় এফটা ভি হয়ে যায়, ওলফস। ওয়াইফ, এই জিনিসটা তোমরা অনেকে পারো না। তোমাদের মধ্যে আমি একটা জিনিস বলি, একবার একটা মিম দেখছিলাম, একজন লিখছে মাই ড্রিম ইজ টু হ্যাভ 4 wives। খুব ভালো কথা, একটা ছেলে লেখছে, এটা একটা মিম, সে খুব ভালো লেখছে যে তার স্বপ্ন হচ্ছে 4টা বউ থাকা। সে কি করছে জানো, ওয়াইফস। তাহলে কি হবে বানানটা, WIVES, সে ওয়াইফস বানান লেখছে এরকম। আমি দেখা আমার মনে হয়েছে ভাই তোর যে পড়াশোনার যে অবস্থা, একটাই জুটবে কিনা সন্দেহ, বুঝছো। মানে যার পড়াশোনার এই অবস্থা যে ওয়াইফের প্লুরাল যে ওয়াইফস বানানটা ঠিক মতো লিখতে পারে না, সে 4 বিয়ে তো দূরের কথা। আমার ওই মিমটা দেখে মনে হয়েছে ভাই তোর একটা বিয়ে হইলেই মনে কর যে অনেক কিছু, বুঝছো আমার কথাটা, বুঝছো। তার মানে কি, একটু স্মার্ট হইতে হবে, পড়াশোনা জানতে হবে, ইংলিশ একটা বাক্য লিখলে বানান যাতে ঠিক হয় খেয়াল রাখতে হবে। তাহলে ওয়াইফ, ওয়াইফস, ভি আসবে কিন্তু, ঠিক আছে। কাফ, বাছুর, কাফস। থিফ, থিভস, এটা কিন্তু পরীক্ষা অনেক বেশি আসে, এগুলো স্টার দিয়ে রাখছে এই কারণে। দেখো দ্য প্লুরাল ফর্ম অফ থিফ ইজ, তাহলে থিভস, THIEVS, বানানটা খেয়াল করো, THIEVS, থিভস। মনে রাখতে হবে দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড নাইফ, সেম, নাইভস, KNIVS, KNIVS, বানানটা খেয়াল রেখো, বানানের জন্য এগুলো পরীক্ষায় বেশি বেশি আসে। আচ্ছা এবার আসো, চিফ, চিফস, প্রুফ, প্রুফস, হুফ, হুফস, ক্লিফ, ক্লিপস, বিলিভ, বিলিভস। একটু দেখবা এগুলো একবার করে। চুজ দ্য কারেক্ট প্লুরাল ফর্ম, বলো এর মধ্যে কারেক্ট প্লুরাল ফর্ম কোনটা, তুমি অলরেডি বুঝে ফেলছো। এর মধ্যে হচ্ছে কারেক্ট প্লুরাল ফর্ম কোনটা, রুফস। ওলফস বানান ভুল আছে, ভিএস হবে। ওয়াইফস বানান ভুল আছে, মাত্র বুঝাইলাম, ভিএস। শেলফস বানান ভুল আছে, ভিএস হবে। রুফ, রুফ থেকে রুফস, এটা সরাসরি হয়, রুফস, এটা একমাত্র ঠিক আছে। দেখছো দ্য প্লুরাল অফ ডোয়ার্ফ, সেম, ডোয়ার্ফস। তাহলে DWAR, VS, DWAR, VS, ডোয়ার্ফস। বুঝছো? আচ্ছা না সরি, ডোয়ার্ফ না, ডোয়ার্ফ হচ্ছে ডোয়ার্ফস, সরি। হ্যাঁ, এটা নর্মাল নিয়ম, ঠিক আছে। এটা একটু মনে রাখবো যে রুফ, রুফস, ক্লিফ, ক্লিফস, ঠিক আছে, এরকমই আর কি। ডোয়ার্ফ, ডোয়ার্ফস, এটাও পরীক্ষায় আসে। এটা VS না, সরি, এটা হচ্ছে FS, ডোয়ার্ফস, ঠিক আছে। ওকে, এই যে এটা একটু এই জন্য দেখবা, চিফ, চিফস, প্রুফ, প্রুফস, হুফ, হুফস, ক্লিফ, ক্লিফস, তারপর এখানে রুফ, রুফ মানে কি, ছাদ, তাহলে রুফ, একটু লিখে দেই, রুফস। তারপরে হচ্ছে ডোয়ার্ফ, এগুলো একটু খেয়াল রাখবা। হ্যাঁ, এগুলো একটু খেয়াল রাখবে, এটা কিন্তু ভি না, এটা কিন্তু এফ এর সাথেই জাস্ট এস হয়, তাহলে ডোয়ার্ফস, ঠিক আছে। সিঙ্গুলার নাউনের শেষে ও থাকলে এবং ওর পূর্বে যদি কনসোনেন্ট থাকে, ইংলিশ গ্রামারে তো তোমরা জানো যে 5টা হচ্ছে ভাওয়েল, 26টা লেটারের মধ্যে 5টা লেটার হচ্ছে ভাওয়েল, এই 5টা বাদে বাকি সবকিছু হচ্ছে কনসোনেন্ট। তাহলে ওই যদি লাস্টে ও থাকে এবং সেই ওর পূর্বে নর্মাল নিয়ম, ঠিক আছে, যদি কনসোনেন্ট থাকে অর্থাৎ ভাওয়েল বাদে যদি কনসোনেন্ট থাকে ওর পূর্বে, তাহলে এটাকে প্লুরাল করার সময় ইএস যোগ করতে হয়। যেমন হিরো, লাস্টে ও আছে কিন্তু ওর আগে হচ্ছে আর আছে, আর হচ্ছে একটা কনসোনেন্ট, এটা ভাওয়েল না, এই জন্য এটাকে প্লুরাল করার সময় একটা ইএস যোগ করতে হয়, হিরোস। সেম ভাবে ইকো, ইকোস, পটেটো, লাস্টে
ও আছে, তার আগে টি আছে, টি কিন্তু ভাওয়েল না, কনসোনেন্ট, এই জন্য ইএস যুক্ত করতে হয়েছে। মসকিউটো, মসকিউটোস, জিরো, জিরোস, ম্যাঙ্গো, ম্যাঙ্গোস, এই রুল। তবে কিছু এক্সেপশন তো আছে, যেমন বাফালো, মহিষ, এই বাফালোর 3টা প্লুরাল আছে। ব্রিটিশ এবং আমেরিকান ইংলিশ মিলে টোটাল 3টা প্লুরাল আছে। একটা হচ্ছে বাফালোর প্লুরাল হচ্ছে বাফালো নিজেই, বাফালো নিজেই বাফালোর প্লুরাল, সাথে বাফালোস ইএস যোগ করলেও প্লুরাল হয় অথবা শুধু এস যোগ করলেও প্লুরাল হয়। এটা ব্রিটিশ এবং আমেরিকান ইংলিশ অনুযায়ী 3টা হয়ে গেছে। তাহলে বাফালোর 3টা প্লুরাল আছে, বাফালো, বাফালোস ইএস অথবা বাফালোস শুধু এস, এটা একটু খেয়াল রাখবা। আর অবশ্যই কিছু ব্যতিক্রম তো আছেই, যে ফটো, পিয়ানো, রেডিও, ক্যান্টো, ডায়নামো, কুয়ার্টো, এগুলার শেষে দেখো ও, আর ওর পূর্বে কিন্তু কনসোনেন্ট আছে। কনসোনেন্ট থাকার পরও এগুলাকে প্লুরাল করার জন্য শুধু এস যোগ করতে হয়, এগুলো এক্সেপশন। তাহলে ফটো, পিয়ানো, ডায়নামো, ক্যান্টো, কুয়ার্টো, এগুলো পরীক্ষা একটু বেশি আসে। তাহলে ফটো, ফটোস শুধু এস, কোনো ইএস না। ডায়নামো, ডাইনামোস, পিয়ানো, পিয়ানোস শুধু এস, কোনো ইএস না, ঠিক আছে। হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ ফটো? তাহলে ফটোর প্লুরাল ফর্ম হচ্ছে ফটোস, শুধু এস, ঠিক আছে। দেখো এটা খুলনা ইউনিভার্সিটিতে আসছিল। সিঙ্গুলার নাউনের শেষে ওয়াই থাকলে, আর এটা তোমরা সবাই জানো, ওয়াই এর পূর্বে যদি কনসোনেন্ট থাকে তাহলে প্লুরাল করার সময় কি করতে হয়? প্লুরাল করার সময় ওয়াইটা আই হয়ে যায়। যেমন আর্মি, আর্মিকে তুমি যদি প্লুরাল করো আর্মিস, দেখো ওয়াইটা আই হয়ে গেছে তারপরে ইএস। ফ্লাই, ওয়াইটা আই হয়ে গেছে তারপরে ইএস। কান্ট্রি, দেখো ওয়াইটা আই হয়ে গেছে তারপরে ইএস, কান্ট্রিজ। লেডি, লেডিস, বেবি, বেবিস, বডি, বডিস, ঠিক আছে। ওকে, তাহলে দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড আর্মি, তাহলে আর্মিস, ওয়াইটা আই হয়ে যাবে আর ইএস, আর্মিস, ঠিক আছে। নাউনের শেষে ওয়াই থাকলে, আচ্ছা এখানে নিয়ম হচ্ছে না, শেষে ওয়াই থাকলে এবং ওয়াই এর পূর্বে যদি কনসোনেন্ট থাকে তাহলে ওয়াইটা আই হয়ে যায়, ইএস হয়। আর যদি লাস্টে ওয়াই থাকে কিন্তু সেই ওয়াই এর পূর্বে যদি ভাওয়েল থাকে, ইংলিশ গ্রামারে ভাওয়েল কয়টা বলো তো? ইংলিশ গ্রামারে ভাওয়েল বা স্বরবর্ণ হচ্ছে 5টা, এ, ই, আই, ও, ইউ, এই 5টা। তাহলে শেষে যদি ও থাকে আর সেই ও বলতেছি, শেষে যদি ওয়াই থাকে এবং সেই ওয়াই এর পূর্বে যদি ভাওয়েল থাকে, অর্থাৎ এ, ই, আই, ও, ইউ, এই 5টার যে কোনো একটা থাকে, তাহলে প্লুরাল করার জন্য শুধু এস যোগ করতে হয়, শুধু এস। যেমন টয়, লাস্টে ওয়াই আছে কিন্তু সেই ওয়াই এর আগে হচ্ছে ও আছে, যেটা একটা ভাওয়েল, এই জন্য এটাকে প্লুরাল করার জন্য শুধু এস যোগ করতে হয়, টয়েস। এইটা পরীক্ষায় বেশি আসে। অ্যাটর্নি, অ্যাটর্নি, দেখো এটা পরীক্ষায় আসে। অ্যাটর্নি বানানটা দেখো, লাস্টে ওয়াই কিন্তু ওয়াই এর আগে হচ্ছে ই আছে, যেটা একটা ভাওয়েল, এই জন্য ভাওয়েল থাকার কারণে ওয়াই এর সাথে শুধু এস যোগ করতে হয়, অ্যাটর্নিস, অ্যাটর্নিস, এই যে আর এন, অ্যাটর্নিস, ঠিক আছে। মাংকি, সেম কারণে মাংকিস, লাস্টে ওয়াই কিন্তু ওয়াই এর আগে ই আছে, ভাওয়েল আছে, এই জন্য জাস্ট এস যোগ করতে হয়, মানকিস, ঠিক আছে। তাহলে দেখো, মিস্টার সিনহা হ্যাজ সাম লিগ্যাল অ্যাডভাইস, সো শি কন্ট্যাক্টেড টু, তাহলে অ্যাটর্নিস, তাহলে অ্যাটর্নিস কি হবে দেখো, অ্যাটর্নিস, এই যে অ্যাটর্নি পর্যন্ত ঠিক আছে, লাস্টে একটা এস, অ্যাটর্নিস, ঠিক আছে। এটা কিন্তু পরীক্ষায় আসবে। টু অ্যাটর্নিস, টু মানে কি প্লুরাল না, টু মানে কি দুই, দুই মানে প্লুরাল, তাহলে অ্যাটর্নিস হবে, ঠিক আছে। কতগুলো নাউনের, আচ্ছা এবার আসো, কতগুলো ক্ষেত্রে নাউনের মাঝখানে ভাওয়েল পরিবর্তন করে প্লুরাল করতে হয়, অর্থাৎ একটা ভাওয়েলকে আরেকটা ভাওয়েলে কনভার্ট করতে হয়। যেমন দেখো, ম্যান, মিন, এটাকে জাস্ট ই কনভার্ট করে দিছে, ওম্যান, ওমিন, গুজ, রাজহাঁস, দেখো ডাবল ও, এই ভাওয়েলটাকে ডাবল ই করে দিছি, ভাওয়েল চেঞ্জ করে দিছি। টুথ, টিথ, ফুট, ফিট, তুমি এগুলা পারো। ফুট, ফুটের প্লুরাল ফর্ম কি তাহলে? ফিট, ঠিক আছে, জাস্ট ভাওয়েল চেঞ্জ হবে। ম্যান ইজ দ্য প্লুরাল ফর্ম অফ ম্যান, হ্যাঁ, ওকে। তারপরে প্লুরাল ফর্ম অফ গুজ, গুজ মানে রাজহাঁস, তাহলে এটা প্লুরাল কি? গিজ, তাহলে ডাবল ওটা ডাবল ই হয়ে যাবে, ঠিক আছে, গিজ। আচ্ছা, কতগুলো নাউনের মাঝের ভাওয়েল এবং কনসোনেন্ট দুইটাই পরিবর্তন করে করতে হয়। যেমন মাউস, মাইস, ডর মাউস, ডর মাইস, ওই মাউসটার খালি মাউস মাইস করছে, মাউস মাইস, তাহলে ডর মাউস, ডর মাইস। সেম ভাবে লাউস, লাইস, ঠিক আছে। তাহলে দেখো, হুইচ ওয়ান ইজ দ্য প্লুরাল ফর্ম অফ ডর মাউস, তাহলে ডর মাইস, ডর মাইস, ওই যে মাউস মাইস, ওকে। কতগুলো নাউনের শেষে হচ্ছে ইএন আর এন যোগ করে প্লুরাল করতে হয়। যেমন তুমি এগুলো খুব ভালো মতো জানো, অক্স, অক্স থেকে প্লুরাল করতে হয় অক্সেন, অক্স, অক্সেন। চাইল্ড, চাইল্ড্রেন, ঠিক আছে। ব্রাদার, ব্রেদরেন, তুমি জানো এগুলা, ছোটবেলায় পড়ছো। দ্য প্লুরাল ফর্ম অফ অক্স, অক্সেন, অক্স, অক্সেন কিন্তু এটা প্লুরাল ফর্ম। ব্রাদার, ব্রেদরেন, চাইল্ড, চিলড্রেন। হুইচ ওয়ান ইজ ইন প্লুরাল নাম্বার, বলো এখানে প্লুরাল নাম্বার কোনটা? লিফ সিঙ্গুলার, স্কুল সিঙ্গুলার, ম্যাথমেটিক্স
সাবজেক্টের নাম, একটা সাবজেক্টের নাম হচ্ছে অলওয়েজ সিঙ্গুলার হয়, যেমন ফিজিক্স, ম্যাথমেটিক্স, এগুলো সাবজেক্টের নাম, এগুলো অলওয়েজ সিঙ্গুলার। তাহলে অক্সেন, এই যে অক্স থেকে অক্সেন, দেখছো? ওকে, তারপরে আসো, ইংলিশে কিছু কিছু জিনিস আছে যেগুলো সবসময় আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউন সবসময় হচ্ছে সিঙ্গুলার রূপেই ব্যবহৃত হয়, যেমন অ্যাবিউজ, গালাগালি, অ্যাডভাইস, অ্যালফাবেট, ব্রেড, ফার্নিচার, ইস্যু, নলেজ, ইনফরমেশন, পোয়েট্রি, সিনারি, এগুলো সবসময় আনকাউন্টেবল নাউন, এগুলোকে গণনা করা যায় না। অ্যাবিউজ মানে গালাগালি করা, এখন তোমার কয়টা গালি দিছে তুমি গুনতে পারবা? এখন তুমি আমারে বলতে পারো ভাই ও তোমার 3টা গালি দিছে, না রে ভাই, গালাগালি কখনো গণনা করা যায় না। মনে করো একজন লোক মুখ খারাপ করে তোমার 5 মিনিট গালি দিছে, এবার তুমি আমারে বলো কয়টা গালি দিছে তোমারে, তুমি কিন্তু এখন আর হিসাব করতে পারবা না, বুঝছো? এই জন্য ইংলিশ গ্রামারে গালাগালি করা, অ্যাবিউজ, তারপরে অ্যাডভাইস, কয়টা উপদেশ দিছে, ব্রেড, ঠিক আছে, খাদ্য, ব্রেড বলতে আসলে রুটি বা খাদ্য হিসেবে বসে। তারপরে তুমি জীবনে কয়টা রুটি খাইছো হিসাব করতে পারবা? পারবা না, এই জন্য এগুলো আনকাউন্টেবল নাউন। ফার্নিচার, আসবাবপত্র, তোমার বাসায় তোমার যদি এখন জিজ্ঞেস করি কয়টা ফার্নিচার আছে, তুমি বলতে পারবা না, এগুলো তুমি গুনতে পারবা না, এগুলো আনকাউন্টেবল নাউন। এই আনকাউন্টেবল নাউনগুলো সবসময় সিঙ্গুলার রূপে ব্যবহৃত হয়, এই জন্য এদের সাথে এস বা ইএস যুক্ত হয় না, এটা সবসময় সিঙ্গুলার। তাহলে চুজ দ্য ওয়ার্ড হুইচ নেভার হ্যাজ এ প্লুরাল ফর্ম। ইনফরমেশন, তথ্য, তথ্য হচ্ছে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের সাধারণত কোনো প্লুরাল ফর্ম হয় না ও সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়, এই জন্য ইনফরমেশন। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ অলওয়েজ সিঙ্গুলার। সিনারি, সিনারি মানে কি? দৃশ্য, দৃশ্য অলওয়েজ আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের প্লুরাল ফর্ম নাই, সে সিঙ্গুলার রূপে থাকে, ঠিক আছে? ওকে, হুইচ ওয়ান ইজ অলওয়েজ ইউজড অ্যাজ সিঙ্গুলার, বলো। ব্রেড, আনকাউন্টেবল নাউন, ব্রেড মানে রুটি, তুমি তোমার জীবনে কয়টা রুটি খাইছো তুমি কখনোই এটা গুণে শেষ করতে পারবা না, তুমি তোমার জীবনে হচ্ছে কয়টা রুটি খাইছো এটা কখনোই তুমি গুণে শেষ করতে পারবা না, ঠিক আছে? এটা অলওয়েজ, এই জন্য কি আনকাউন্টেবল। তারপরে আসো ইংলিশে কিছু জিনিস আছে, ঠিক আছে? ওকে, এগুলার সিঙ্গুলার এবং প্লুরাল হচ্ছে একই রকম, পরীক্ষা এটা একটু বেশি আসে। দেখো, শিপ, ডিয়ার, এগুলার সিঙ্গুলার এবং প্লুরাল সেম, সিঙ্গুলার এবং প্লুরাল রূপ সেম। তারপরে হচ্ছে পাইস মানে পয়সা, সিঙ্গুলার এবং প্লুরাল সেম। ক্যানন, সিঙ্গুলার প্লুরাল সেম, পরীক্ষায় আসে। কর্পস হচ্ছে সেনাবাহিনীর বিশেষ দল, এটাও সিঙ্গুলার প্লুরাল সেম। অফস্প্রিং, সন্তান সন্ততি বা বংশধর। সিরিজ, স্পিসিস, এয়ারক্রাফট, এই যেটা বিসিএস এ আসছিল, এয়ারক্রাফট, হোভারক্রাফট, স্পেস ক্রাফট, আমি এমনি মনে রাখতাম, নামের শেষে যতগুলা ক্রাফট থাকবে সবগুলার সিঙ্গুলার এবং প্লুরাল হচ্ছে একই, বুঝছো? এয়ারক্রাফট, হোভারক্রাফট, স্পেস ক্রাফট, সব সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম একই, অর্থাৎ এয়ারক্রাফট সিঙ্গুলার হিসেবেও বসে, প্লুরাল হিসেবেও বসে। ডিয়ার সিঙ্গুলারও হয়, প্লুরালও হয়। শিপ সিঙ্গুলার হিসেবে বসে, প্লুরাল হিসেবে বসে, এগুলো একটু মনে রাখবা, এগুলো একটু পরীক্ষায় বেশি আসে। পাবলিক, তারপরে হচ্ছে এই যে পেয়ার, ডজন, গ্রস, স্কোর মানে 20, 100, 1000, মিলিয়ন, এগুলা সিঙ্গুলার এবং প্লুরাল হচ্ছে একই। যেমন আই হ্যাভ 3 পেয়ার অফ শুজ, আমার 3 জোড়া জুতা আছে, ঠিক আছে? ওকে, এটা ট্রেডিশনাল ইংলিশে, ট্রেডিশনাল ইংলিশে এগুলো সবসময় সিঙ্গুলার, মানে এগুলো সিঙ্গুলার প্লুরাল একই। আই হ্যাভ 3 পেয়ার অফ শুজ, ঠিক আছে? ওকে, তাহলে এগুলো একটু দেখবা। যেমন আইডেন্টিফাই দ্য ওয়ার্ড হুইচ রিমেইনস দ্য সেম ইন ইটস প্লুরাল ফর্ম, বললাম না যে বিসিএস এ আসছে, 40তম বিসিএস এ। এয়ারক্রাফট, নামের শেষে মনে রাখবা ক্রাফট থাকলেই এটার সিঙ্গুলার এবং প্লুরাল একই, তাহলে যেটা সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম একই সেটা জানতে চাইছে, তাহলে এটা হচ্ছে এয়ারক্রাফট, হোভারক্রাফট, স্পেসক্রাফট। দ্য প্লুরাল ফর্ম অফ শিপ ইজ, দেখছো শিপ, এই জন্য এটা পরীক্ষায় বারবার আসে। শিপ, ডিয়ার, এগুলার প্লুরাল ফর্ম এবং সিঙ্গুলার ফর্ম সেম সেম, তাহলে শিপ, শিপের প্লুরাল ফর্ম হচ্ছে শিপ। দেখছো কতবার আসছে পরীক্ষায় এটা, পাস্টে আসছে, রাবিতে আসছে, মন্ত্রণালয়ের চাকরি পরীক্ষায় আসছে, পিএসসি সহকারী সচিব নিয়োগ পরীক্ষায় আসছে, শিক্ষা কর্মকর্তা নিয়োগ পরীক্ষায় আসছে। প্লুরাল ফর্ম অফ ডিয়ার, ওই যে বলছি শিপ, ডিয়ার, এগুলোর প্লুরাল এবং সিঙ্গুলার একই, ঠিক আছে? একই। তা প্লুরাল ফর্ম অফ পাইস সেম, পয়সা, পাইস সেম, একই। হোয়াট ইজ দ্য সিঙ্গুলার অফ কর্পস, সেম, কর্পস বা কোর, এগুলো হচ্ছে প্লুরাল এবং সিঙ্গুলার সবই সেম, এগুলার হচ্ছে তোমার প্লুরাল এবং সিঙ্গুলার হচ্ছে তোমার সবই সেম। কর্পস মাত্র পড়াইলাম, সেনাদল, বিশেষ প্রকারের সেনাদল। এবার আসো, কিছু কিছু জিনিস দেখতে প্লুরাল মনে হয় কিন্তু আসলে সিঙ্গুলার, যেমন ম্যাথমেটিক্স, পলিটিক্স, ইলেকট্রনিক্স, ফিজিক্স, নিউজ, গ্যালোস, ইনিংস, ইথিক্স, এগুলা দেখতে প্লুরাল মনে হয়, নামের শেষে এস আছে, কিন্তু আসলে এগুলা হচ্ছে সিঙ্গুলার, কারণ এগুলা নাম বোঝায়, ঠিক আছে? যেমন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ নট প্লুরাল। নিউজ, সংবাদ, সংবাদ কখনো একটা সংবাদ, দুইটা সংবাদ, এটা আসলে হয় না। সংবাদ আনকাউন্টেবল নাউন, এগুলো হচ্ছে অলওয়েজ সিঙ্গুলার হয়। হুইচ প্লুরাল ওয়ার্ড ক্যান বি ইউজড অ্যাজ সিঙ্গুলার। ইথিক্স, এই যে ইথিক্স, সি হবে এটা, ইথিক্স,
এটা সিঙ্গুলার হিসেবে ব্যবসা, নীতিবিদ্যা। which of the following is not a plural noun, মানে সিঙ্গুলার কোনটা? পলিটিক্স, নামের শেষে এস আছে, মনে হইতে পারে প্লুরাল, বাট পলিটিক্স রাজনীতি সিঙ্গুলার। ওকে, এবার আসো, বর্ণ, সংখ্যা বা প্রতীক এগুলা নামের শেষে অ্যাপোস্ট্রফি দিয়ে এস যুক্ত করে প্লুরাল করতে হয়, যেমন টি অ্যাপোস্ট্রফি এস, টিস, টুস, বিএ বিএস, ফাইভস। যেমন ধরো 6, এটাকে তুমি যদি প্লুরাল করো তাহলে 6 দিয়ে অ্যাপোস্ট্রফি দিয়ে এস দিবা, 6s, এটা হয়তো তুমি হচ্ছে প্লুরাল করতে পারবা। ওকে, তাহলে দ্য প্লুরালস অফ লেটার, নিউমেরাল সাইন মানে হচ্ছে নাম্বার, তাহলে দ্য প্লুরালস অফ লেটার্স, তারপরে নিউমেরাল সাইন্স, সিম্বলস, অ্যাব্রিভিয়েশন মানে সংক্ষিপ্ত রূপ, এবং অ্যান্ড ইন্ডিভিজুয়াল ওয়ার্ডস আর ফর্মড, মানে অর্থাৎ এগুলাকে কিভাবে প্লুরাল করতে হয়? অ্যাপোস্ট্রফি এস যুক্ত করে। যেমন ধরো আর কে প্লুরাল করতে গেলে অ্যাপোস্ট্রফি এস দাও, তাহলে এগুলাকে প্লুরাল করতে গেলে অ্যাপোস্ট্রফি এস দিতে হয়, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, ওকে। দেয়ার আর 10, এই যে এটা পরীক্ষায় আসছে, দেয়ার আর 10 ড্যাশ ইন এ 100, রাবিতে আসছে, তাহলে দেয়ার আর 10 টেন্স ইন এ 100। ওই যে 10 কে প্লুরাল যখন করবা মানে বুঝাচ্ছে যে 100-র মধ্যে 10টা 10 আছে। 100 মানে কি? 10টা 10 মিলে 100 না? আমার কথাটা বুঝছো? 10টা 10 মিলে হচ্ছে 100, এটাই বলছে যে দেয়ার আর 10 টেন্স ইন এ 100, 100-র মধ্যে 10টা 10 আছে। তো এখন 10টা 10 প্লুরাল হিসেবে বসছে, তাহলে টেন্স, ওই যে নাম্বারকে প্লুরাল করতে গেলে অ্যাপোস্ট্রফি দিয়ে এস দিতে হয়, টেন্স। বুঝছো? রাবির প্রশ্ন, চমৎকার প্রশ্ন। এবার আসো, কিছু কিছু নাউন আছে যেগুলো অলওয়েজ হচ্ছে প্লুরাল হয়, অলওয়েজ হচ্ছে তোমার প্লুরাল হয়। কি জিনিস চলো আমরা একটু দেখি। যেমন দেখো, আর্মস, অ্যামেন্ডস, আর্মালস, তারপরে হচ্ছে অ্যাসেটস, অ্যাশেস, বিলঙ্গিংস, বাওয়েলস, এন্ট্রেলস, ড্রেগস, কেভস, এনভায়রনস, ফিটার্স, নাপটিয়ালস, অবসেকুইস, প্রসিডস, সেভিংস, সারাউন্ডিংস, থ্যাঙ্কস, টাইডিংস, ভাইটালস। একবার করে দেখবে, এগুলো সব সময় হচ্ছে তোমার সাধারণত হচ্ছে প্লুরাল হয়। তারপরে আসো, যেই সমস্ত নাউনগুলা 2 অংশ বিশিষ্ট তারাও প্লুরাল হয়। যেমন দেখো, ট্রাউজার্স, পায়জামার কয়টা অংশ থাকে? পায়জামার 2টা অংশ থাকে না? তাহলে যে সমস্ত নাউনের 2টা করে অংশ থাকে, যাদের 2টা করে অংশ থাকে তাদেরকে প্লুরাল ধরা হয়। যেমন ট্রাউজার্স, পায়জামার 2টা অংশ, এই জন্য ট্রাউজার্স হচ্ছে প্লুরাল। স্পেকট্যাকলস, চশমার 2টা অংশ, স্পেকট্যাকলস বা গ্লাসেস 2টা অংশ, এই জন্য এটাকে প্লুরাল ধরা হয়। প্যান্টসেরও 2টা অংশ, জিন্সের 2টা অংশ, সিজার্স, কেচির 2টা অংশ থাকে, 2টা অংশ, এই জন্য এগুলোকে প্লুরাল ধরা হয়। বুঝছো? ওকে, তারপরে হচ্ছে রোগের নাম, তবে রোগের নামগুলা এগুলা দেখতে প্লুরাল মনে হইলেও এগুলো আসলে সিঙ্গুলার। যেমন মিজলস মানে মাম্পস এক ধরনের রোগ, ঠিক আছে? তোমরা এগুলা পড়ছো, এগুলা রোগের নাম, দেখতে এগুলাকে প্লুরাল মনে হইলেও এগুলা সিঙ্গুলার, এটা একটু খেয়াল রাখবা। তাহলে হুইচ ওয়ান ইজ প্লুরাল? এই বাওয়েলস, নারী ভুঁড়ি অলওয়েজ প্লুরাল, ইংলিশ গ্রামারে এই নারী ভুঁড়ি, ঠিক আছে, নারী ভুঁড়ি হচ্ছে তোমার অলওয়েজ প্লুরাল ধরা হয়। এথিক্স, এগুলো হচ্ছে সব সিঙ্গুলার। আনকাউন্টেবল নাউন যেমন উপদেশ, অ্যাডভাইস, ব্রেড, ব্যাগেজ, ইকুইপমেন্ট, ফার্নিচার, ইনফরমেশন, নলেজ, মানি, মেশিনারি, পোয়েট্রি, রিসার্চ, ট্রাফিক, এগুলোর সাথে কখনো এস বা ইএস যুক্ত করে প্লুরাল হয় না। অলওয়েজ মনে রাখবা, আনকাউন্টেবল নাউন অর্থাৎ যাদেরকে গণনা করা যায় না তাদেরকে অলওয়েজ সিঙ্গুলার ধরা হয়। যেমন রাস্তায় কতগুলা ট্রাফিক আছে, তুমি গুণে শেষ করতে পারবা না, এই জন্য এটা আনকাউন্টেবল নাউন। রিসার্চ আনকাউন্টেবল নাউন, পোয়েট্রি মানে কাব্য, আনকাউন্টেবল নাউন। মেশিনারি যন্ত্রপাতি, নলেজ জ্ঞান, মানি মানে অর্থ। আচ্ছা, এখন অনেকে বলতে পারে ভাই আমি তো মানি গুনতে পারি, আমার কাছে 10 টাকা আছে। ভাই তুমি টাকা গুনতে পারো, তুমি টাকা, ডলার এগুলা গুনতে পারো। একটা জিনিস মাথায় রাখবে, এটা পড়ানোর সময় আমার মাথায় একটা খুব সুন্দর জিনিস আছে, দেখো, তুমি টাকা, ডলার এইগুলা তুমি গুনতে পারো, ইউরো এইগুলা তুমি গুনতে পারো, এইগুলা হচ্ছে কাউন্টেবল নাউন। কিন্তু মানি বলতে আসলে অর্থ বোঝায়, অর্থ গুনা যায় না। টাকা গুনা যায়, ডলার গুনা যায়, ইউরো গুনা যায়, এই জন্য এগুলা কাউন্টেবল নাউন। কিন্তু মানি তুমি অর্থ গুনতে পারো না আসলে, এই জন্য ইংলিশ গ্রামারে মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন, কিন্তু টাকা, ডলার, ইউরো হচ্ছে কাউন্টেবল নাউন। বুঝছো? তাহলে মানি যেহেতু আনকাউন্টেবল নাউন, এটা তুমি প্লুরাল করতে পারবা না, এটা অলওয়েজ সিঙ্গুলার থাকবে, এটাই হচ্ছে নিয়ম। চলো, দ্য প্লুরাল ফর্ম অফ ইনফরমেশন, তাহলে ইনফরমেশন তথ্য, আনকাউন্টেবল নাউন, তাহলে এটা অলওয়েজ কি হবে? এটা অলওয়েজ হচ্ছে তোমার সিঙ্গুলার হবে, ঠিক আছে? তাহলে এটার কোনো প্লুরাল নাই আসলে, এটার কোনো প্লুরাল নাই, তাহলে নান হচ্ছে অ্যান্সার। অপশনে তো নাই, এটার কোনো প্লুরাল নাই, এটা হচ্ছে সবসময় সিঙ্গুলার। দ্য কারেক্ট প্লুরাল অফ দ্য ওয়ার্ড অ্যাডভাইসের কোনো প্লুরাল নাই। অ্যাডভাইস মানে উপদেশ হচ্ছে আনকাউন্টেবল নাউন, এটার কোনো প্লুরাল হয় না।
ওকে, গণনা করা যায় না। হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ পোয়েট্রি? কাব্য। কাব্য এটার কোনো আনকাউন্টেবল নাউন, এটার কোনো প্লুরাল হয় না, তাহলে নান অফ দেম। দেখছো? ওকে, আইডেন্টিফাই দ্য ওয়ার্ড দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। আচ্ছা, ফিশ। ফিশ এটা প্লুরাল হিসেবেও বসে, ফিশ হচ্ছে সিঙ্গুলার হিসেবেও বসে, ঠিক আছে? দেয়ার ইজ এ লট অফ ফিশ। তুমি চিন্তা করো, অনেকগুলা মাছ আছে, তুমি কি বলো? দেয়ার ইজ এ লট অফ ফিশ, বলো না? মানে জিনিসটা এইভাবে বলো না, আই হ্যাভ কট আ লট অফ ফিশ। তো তুমি প্লুরাল, ফিশ অলওয়েজ হচ্ছে তুমি কি সিঙ্গুলার এবং প্লুরাল একই হয় ফিশের, ঠিক আছে? ওকে, তারপরে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ প্লুরাল ফর্ম অফ বাফলো? মাত্র পড়াইছি, বাফলোর 3টা প্লুরাল ফর্ম আছে ভাই। একটা হচ্ছে বাফলো নিজে, একটা হচ্ছে বাফলোস, আর একটা হচ্ছে বাফলো ইএস। এই 3টা হচ্ছে প্লুরাল। এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, কিন্তু বাফলস এল ও ডাবল এস এটা বানান ভুল, এটা কোনো প্লুরাল না। হুইচ অফ দ্য ফলোইং ইজ সিঙ্গুলার নাম্বার? বলো, এই সবগুলোর মধ্যে হচ্ছে সিঙ্গুলার কোনটা? বলো। নিউজ। নিউজ হচ্ছে আনকাউন্টেবল নাউন, এটা সিঙ্গুলার আকারে থাকে। দ্য জিরো প্লুরাল মার্কার ইজ ইউজড ইন। আচ্ছা, জিরো প্লুরাল মার্কার বলতে বোঝায় যাকে প্লুরাল করা যায় না। জিরো প্লুরাল মার্কার বলতে বোঝায় যাকে আর প্লুরাল করা যায় না। বলো, নিচের 4টার মধ্যে কাকে প্লুরাল করা যায় না? তুমি আমার থেকে ভালো জানো। ফিজিক্স। ভাই, ফিজিক্স হচ্ছে কি সাবজেক্টের নাম, তুমি জানো এটা। পদার্থবিজ্ঞান, যেটা তোমার সারা জীবন প্যারা দিছে, পরীক্ষায় ফেল টেল মারছো ফিজিক্সে, তাই না? ইন্টারের স্টুডেন্ট যারা আসো রিলেট করতে পারবা ফিজিক্স পরীক্ষা। তাহলে ফিজিক্স সাবজেক্টের নাম, এটা অলওয়েজ সিঙ্গুলার, এটাকে প্লুরাল করা যায় না, এই জন্য এটা হচ্ছে জিরো প্লুরাল মার্কার। মানে ফিজিক্সকে তুমি আর প্লুরাল করতে পারবা না। তাহলে বুঝছো, জিরো প্লুরাল মার্কার মানে হচ্ছে যাকে আর প্লুরাল করা যায় না। ওকে, ফিজিক্স একটা সাবজেক্টের নাম, সাবজেক্টের নামকে তুমি প্লুরাল করতে পারবা না, বুঝতেই পারতেছো। আইডেন্টিফাই দ্য প্লুরাল ওয়ার্ড। ওই যে ফোকাস, ফোকাস থেকে আসছে ফোকাই, ওই যে লাস্টে আই, পড়াইছি একটু আগে। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ সিঙ্গুলার? এর মধ্যে সিঙ্গুলার কোনটা? বলো। অ্যানালাইসিস হচ্ছে সিঙ্গুলার, এটার প্লুরাল হচ্ছে অ্যানালাইসিস। দেখছো? ওকে, ফার্নিচারও হয়, ফার্নিচার হচ্ছে আনকাউন্টেবল নাউন। বুঝছো? আমি একটা জিনিস বলি, এখানে হচ্ছে ফার্নিচার, ফার্নিচার হচ্ছে তোমার আনকাউন্টেবল নাউন হয়, বুঝছো? মানে ফার্নিচারও হয়, এ আর সি দুইটাই অ্যান্সার। ফার্নিচার আনকাউন্টেবল নাউন, এই জন্য এটা সিঙ্গুলার, আর অ্যানালাইসিসও সিঙ্গুলার। এখানে দুইটাই ডাবল অ্যান্সার আছে, আসলে কি করবা, ভুলে আসছে। দ্য প্লুরাল অফ ওয়াইল্ড লাইফ। ওয়াইল্ড লাইফ মানে হচ্ছে বন্য প্রাণী। তো বন্য প্রাণী এটা তুমি গুনতে পারবা না। ধরো এই পৃথিবীতে কতগুলা বন্য প্রাণী আছে বলো, জীবনে গুনতে পারবা? সুন্দরবনে বাঘ কয়টা আছে সেটাই তো আমরা এক্স্যাক্টলি জানি না, আর সেই জায়গায় পুরো পৃথিবীতে কতগুলো বন্য প্রাণী আছে এটা গুণা সম্ভব না। তার মানে এটা আনকাউন্টেবল নাউন, সিম্পল বেসিক। তাহলে যাকে গণনা করা যায় না, অর্থাৎ আনকাউন্টেবল নাউন, কাউন্ট করা যায় না মানে আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনের কোনো প্লুরাল ফর্ম হয় না, এটা সিঙ্গুলারই থাকে। তার মানে ওয়াইল্ড লাইফ অলওয়েজ ওয়াইল্ড লাইফই থাকবে, ওয়াইল্ড লাইফ অলওয়েজ ওয়াইল্ড লাইফ আকারেই থাকবে। তাহলে ওয়াইল্ড লাইফ আকারেই থাকবে, এটাকে তুমি আর অন্যভাবে প্লুরাল করা যায় না। ওকে, হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার ফর্ম? বলো। নিউজ আনকাউন্টেবল নাউন, এটাই সিঙ্গুলার আকারেই থাকে। হুইচ ওয়ান ইজ কারেক্ট প্লুরাল? আচ্ছা, প্লুরাল করার নিয়ম আছে কিছু। যদি কোনো একটা নাউনের দুইটা অংশ থাকে, যেমন ম্যান সার্ভেন্ট, ম্যান সার্ভেন্ট মানে ছেলে চাকর মনে করো, এটাকে তুমি যদি প্লুরাল করতে চাও, কোনো একটা নাউনকে যদি প্লুরাল করতে যাও এবং সেই নাউনের যদি দুইটা অংশ থাকে, যেমন এটা একটা কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন কেন? কারণ এই নাউনের দুইটা অংশ আছে, এটা দুইটা অংশ মিলে একটা নাউন হয়েছে, তাহলে কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউনকে প্লুরাল করার নিয়ম হচ্ছে তার প্রত্যেকটা অংশ আলাদা করে প্লুরাল করতে হয়। ম্যানকে প্লুরাল করবা হচ্ছে মিন, সার্ভেন্টকে প্লুরাল করবা হচ্ছে সার্ভেন্টস। তাহলে মিন সার্ভেন্টস দুইটাকে প্লুরাল করতে হবে। তাহলে মিন, ম্যানকে মিন, আর সার্ভেন্ট হচ্ছে সার্ভেন্টস, তাহলে মিন সার্ভেন্টস। তাহলে বুঝছো, কম্পাউন্ড নাউনকে প্লুরাল করতে গেলে দুই অংশে প্লুরাল করতে হয়। আইডেন্টিফাই দ্য সিঙ্গুলার নাম্বার। এটা তুমি আমার থেকে এখন ভালো জানবা। অ্যাক্সিস, অ্যাক্সিস হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে? দ্য সিঙ্গুলার ফর্ম অফ অ্যাপেন্ডাইসিস ইজ অ্যাপেন্ডিক্স, ঠিক আছে? ওকে, অ্যাপেন্ডাইসিস ইজ অ্যাপেন্ডিক্স, দেখছো? ওকে, তাহলে বুঝতে পারছো? এই তো এরই সাথে হচ্ছে শেষ হয়ে গেল। দেখো, তোমাদের বড় ভাই হিসেবে তোমাদের রাহাত ভাই আরটিডিএস, ডিএস, ভিএস, ভার্সিটি স্টেশন, ডিএমসি স্টেশন, আরটিডিএস সবকিছু তোমাদের পাশে আছে অলওয়েজ, ঠিক আছে? তো আমরা এই যে এরকম হচ্ছে তোমার মেডিকেল ব্যাচ, ভার্সিটি ব্যাচ, সবগুলো ব্যাচ নিয়ে হচ্ছে আমরা কাজ করি। তো তোমাদের জন্য আমরা সবসময় আসি। এই ক্লাসটা কেমন লাগছে তোমরা হচ্ছে কমেন্টে জানাও। আর যারা আমাদের সাথে এরকম আরো যুক্ত থাকতে চাও, অনেকেই ক্লাস দেখো বাট হয়তো যুক্ত থাকতে পারো না, ফ্রিতেই যদি যুক্ত হতে চাও, এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ, এটা হচ্ছে আমাদের একাডেমিক
প্লাস মানে এইচএসসি একাডেমিক প্লাস মেডিকেল অ্যাডমিশন নিয়ে আমরা এই গ্রুপে কাজ করি। একটা স্ক্রিনশট নিয়ে রাখো, এই পুরা জিনিসটা নিয়ে যুক্ত হয়ে যেতে পারো ডিএমসি স্টেশন ডিএস গ্রুপে। যদি কেউ ভার্সিটি অ্যাসপিরেন্ট থাকো, একাডেমিক প্লাস ভার্সিটি নিয়ে পড়তে চাও, এই যে ভার্সিটি স্টেশন এই ফেসবুক গ্রুপটায় যুক্ত হও। ছোট ভাই বোন যদি থাকে এই ফেসবুক গ্রুপটায় যুক্ত হয়ে যাও। আর আমাকে তোমরা কোথায় পাবা? এটা হচ্ছে আমার পার্সোনাল পেজ, এখানে এখন এটা অনেক আগের স্ক্রিনশট, এখন প্রায় 37,000-এর মতো ফলোয়ার্স আছে। এই পেজটাই তুমি যুক্ত হয়ে যাও, অবশ্যই ফলো দিয়ে রাখবে, এই ফলো বাটনে প্রেস করবা, বেল আইকনে প্রেস করে রাখবা, তাহলে আমি যখনই এরকম দুর্দান্ত ক্লাস আপলোড করবো তুমি সাথে সাথে হচ্ছে পেয়ে যাবা, ঠিক আছে? আর ভার্সিটির জন্য এটা আমাদের পেজ, এই পেজটা হচ্ছে ফলো দিয়ে রাখো, বেল আইকনে প্রেস করে রাখো। আর মেডিকেল অ্যাডমিশনের জন্য হচ্ছে আমাদের পেজটা এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ গ্র্যাভিটি মেডি স্টেশন। আমরা এই পেজের হচ্ছে নামটা পরিবর্তন করে ডিএমসি স্টেশন দিতে চাচ্ছি, তবে একটু সময় লাগতেছে, ঠিক আছে? ফেসবুক থেকে একটু ঝামেলা করতেছে, নাম চেঞ্জ করতে দিচ্ছে না। আশা করতেছি এই সলভটা আমরা কাটা উঠবো। তো এই গ্র্যাভিটি মেডি স্টেশন আপাতত আমাদের পেজের নাম, এটা হচ্ছে তুমি ফলো দিয়ে রাখবা মেডিকেল অ্যাডমিশনের জন্য, এটা হচ্ছে ভার্সিটি অ্যাডমিশনের জন্য, ঠিক আছে? আর আমাদের লাস্ট ফাইট ব্যাচ তোমরা সবাই জানো, লাস্ট ফাইট ব্যাচে তোমরা চাইলে হচ্ছে যুক্ত হতে পারো, যেটা হচ্ছে ফাইনাল মেডি রিভিশন ব্যাচ। প্রথম কমেন্টে হচ্ছে আমরা কোর্সের লিঙ্ক দিয়ে দিচ্ছি, ফাইনাল মেডি রিভিশন ব্যাচেও তুমি যুক্ত হয়ে যেতে পারবা, অথবা আমাদের প্রতিশোধ ফুল ভার্সিটি ব্যাচেও তুমি চাইলে হচ্ছে যুক্ত হয়ে যেতে পারবা, ঠিক আছে? আর সাথে আমাদের সাথে কানেক্টেড থাকো। দেখো আমি একটা কথা বলি, তুমি আমাদের পেইড কোর্সে যুক্ত থাকো বা না থাকো, বড় ভাই হিসেবে আমি তোমাদের জন্য কাজ করতেছি, ডিএমসি স্টেশন ডিএস তোমার জন্য কাজ করতেছে, আরটিডিএস কাজ করতেছে, ভার্সিটি স্টেশন ভিএস কাজ করতেছে, ঠিক আছে? তো আমি তোমাদের জন্য সবভাবেই কাজ করতেছি। তো তোমরা আমাদেরকে ফলো করো, আমাদের সাথে যুক্ত থাকো, আর যে কোনো সমস্যায় বড় ভাই হিসেবে আমাদের এই পেজে অথবা এই পেজে অথবা আমার এটা পার্সোনাল পেজ, এই পেজে ফলো দিয়ে আমাকে হচ্ছে মেসেজ দিলেই হবে, আমি প্রত্যেকটা মেসেজের হচ্ছে রিপ্লাই দিব। আমাদের সাথে তোমার কানেকশন হচ্ছে অ্যাজ এ টিচার হিসেবে তোমাকে গাইড করব, তোমাকে বড় ভাই হিসেবে গাইড করব, আবার আমি একজন ডাক্তার, যদি তোমার কোনো শারীরিক সমস্যা থাকে সেটাও আমি তোমাকে হচ্ছে ইনশাআল্লাহ গাইড করে তোমাকে সর্বোচ্চ লেভেলে কিভাবে পড়াশোনা বের করা যায় সেটা আমার দায়িত্ব। সো যুক্ত হয়ে যাও, আমাদের কোর্সে যুক্ত থাকো বা না থাকো, আমরা তোমাদের সাথে আসি, ছিলাম, থাকবো, ঠিক আছে? যুক্ত থাইকো, ভালো লাগবে। আর আমাদের পেইড ব্যাচে যুক্ত হইতে চাইলে তুমি আমাদের এই পেজটাতে মেসেজ দিও, অথবা আমার পার্সোনাল পেজে মেসেজ দিও, অথবা হচ্ছে তুমি আমার কোর্সের লিঙ্কটা যেটা দেওয়া আছে সেখানে ক্লিক করতে পারো। অনেক ধন্যবাদ। কেমন লাগলো ক্লাসটা আমাকে জানাও। আর এই পুরো পিডিএফটা তোমরা নিশ্চয়ই পেতে চাও, এটা আমি হচ্ছে কমেন্টে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ক্লিক করে যুক্ত হও। তবে এই পিডিএফটা টেলিগ্রামে দিচ্ছে, কারণ টেলিগ্রামে ফাইল ট্রান্সফার করাটা অনেক সহজ। এখন আমাকে কেউ বললো না ভাই টেলিগ্রামটা নাই, ভাই এটা ড্রাইভে দিলে অনেক ভালো। ভাই গুগল ড্রাইভে দিয়ে, গুগল ড্রাইভ অনেক সময় হ্যাং হয়, আমার নিজের আগের যে গুগল ড্রাইভ ছিল হ্যাক হয়ে গেছে, আমার নিজের সমস্ত ফাইল চলে গেছে। এই জন্য আর এই রিস্ক নিচ্ছি না, আমরা এটা টেলিগ্রামে দিচ্ছি। ভাই তুমি কষ্ট করে তোমার মোবাইল ফোন বা তুমি ল্যাপটপে টেলিগ্রাম অ্যাপটা ডাউনলোড করে নাও, ডাউনলোড করে নিলেই তো হয়। টেলিগ্রামে ফাইল ট্রান্সফার করা সুপার ইজি, সুপার ইজি, এই জন্য হচ্ছে আমরা টেলিগ্রামে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? একদম সম্পূর্ণ ফ্রিতে তুমি পেয়ে যাবা। লিঙ্ক দিয়ে দিচ্ছি, লিঙ্কে ক্লিক করে টেলিগ্রামটা ডাউনলোড করে থাকলেই তোমার থাকবে, ঠিক আছে? যুক্ত হয়ে যাও, ফাইলটা ডাউনলোড করে, এবং এর পরে কি কি ক্লাস চাও কমেন্টে জানাও, যে ভাই বড় ভাই হিসেবে আবদার করে ফেলো যে ভাই এরপর ইংলিশের এই ক্লাসটা দেন, মেডিকেল পরীক্ষার আগে এই টপিকের ক্লাস দেন, এটার ক্লাস দেন, ইনশাল্লাহ দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে।